প্রচলন বন্ধ হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব আপনার আমার জন্য দান করলেন, যেই কিতাবের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। এই কিতাবের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজেই নিয়েছেন। আল্লাহ তাআলা কিতাবের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সারা পৃথিবীর যত কাফের, তাগুত, নবীর দুশমন, যারা যত ষড়যন্ত্র করুক না কেন, এই কিতাবের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করুক না কেন, বিন্দু পরিমাণে এই কিতাবের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কারণটা হলো এই কিতাবের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। তো সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী যখন কিতাব পাইলেন, কিতাব পেয়ে মানুষের মাঝে যখন কিতাবের দাওয়াত দেয়, মানুষেরা তো বিভিন্ন ধর্ম যখন মানুষজন পালন করত, নবীজি যখন এক কালিমার দাওয়াত দেয়, তখন মক্কার মধ্যে বড় বড় লিডার, কাফেরদের লিডার আবু জাহেল, উতবা, সাইবা, তারা যখন দেখে যে আমাদের নেতৃত্বের বিরুদ্ধে চলে যায়, মুহাম্মদ যেই কিতাবটা আনছে, এই কিতাব অনুযায়ী যেভাবে মানুষের মাঝে দাওয়াত দিতেছে, মানুষ যদি এই দাওয়াত অনুযায়ী চলে, তাহলে আমাদের নেতৃত্ব আর বেশি দিন টিকবে না, আমাদের নেতৃত্ব থাকবে না, আমরা তো ক্ষমতা হারা হয়ে যাব। তাহলে কি করা যায়? তারা ভাবলো, দিনের বেলা তো মুহাম্মদকে হত্যা করা যাবে না। দিনের বেলা যদি আমরা মুহাম্মদকে হত্যা করি, তাহলে মানুষজন আমাদের উপর খেপে যাবে, মানুষজন আমাদের উপর অ্যাকশন নেবে, এমনকি কুরাইশ বংশের লোকেরাও আমাদেরকে ছাড় দিবে না। তাহলে কি করা যায়? রাতের বেলা নবীজিকে হত্যা করা হোক, রাতের বেলা নবীজিকে যেন হত্যা করা হয়, রাতের বেলা আমরা নবীজিকে হত্যা করব, দিনের বেলা মানুষ সকাল বেলা যে দেখবে যে ঘরের মধ্যে লাশ পড়ে আছে, কিন্তু কে মারছে, কিভাবে মারলো, কখন মারলো, এটা মানুষ জানতে পারবে না। ঠিক এরকম একটা চক্রান্ত সিদ্ধান্ত করার পর সমস্ত মক্কার কাফেরেরা যখন নবীজির হুজরা মুবারক ঘেরাও করে বসলেন, নবীজির হুজরা মুবারক ঘেরাও করে বসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হুজরা শরীফের মধ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলেন। নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন, এমন সময় জিবরাইল আমিন আল্লাহর রাসূলের দরবারে আগমন করলেন। আল্লাহর রাসূলের দরবারে আগমন করে সালাম জানাইলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল গো, আপনি তো আপনার হুজরা মুবারকের মধ্যেই, আপনি তো আপনার হুজরা শরীফের মধ্যে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, কিন্তু আপনি বাইরের খবর জানেন না। নবী ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, বাইরে আবার কি হইল রে? বাইরের খবর কি আমি জানি না। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইরে মক্কার বড় বড় কাফেরেরা, আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় কাফেরেরা আপনাকে হত্যা করার জন্য কুশ মুক্ত তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম একটা কথা শুনলেন, এমন সময় জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এমন সময় আল্লাহ তাআলা অর্ডার দিয়েছে আপনাকে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যাইতে হবে। নবীজি ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, এখন আমি আমার ঘর থেকে কিভাবে বের হব? আমি যদি ঘর থেকে বের হই, তাহলে তো কাফেরেরা আমাকে মেরে ফেলবে। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাতের মধ্যে, আপনার মুষ্টির মধ্যে শুধু বালু নিয়ে একদিকে শাওয়াতিল হুজু বলে ফুৎকার দিবেন, সমস্ত কাফেরদের চোখের মধ্যে আমার আল্লাহ ছড়াইয়ে দিবে। আল্লাহ তাআলা এটাই কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মুষ্টির মধ্যে বালু নিয়ে যখন একদিক ছিটাই দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বালুর কোনাগুলোকে সমস্ত কাফেরদের চোখের মধ্যে পৌঁছাইয়া দিলেন। কাফেররা এমন সময় চোখ কসলাকসলি শুরু করে দিল, চোখের মধ্যে কাফেরদের হাত। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, এই যে যে সমস্ত মক্কার কাফেররা আজকে আমাকে হত্যা করার জন্য আসছে, এরাই আমার কাছে গতকাল কিছু জিনিস আমানত রেখে গিয়েছিল। আমি তোমাকে সেই বিষয়টা ভালোভাবে বলতেছি। এই যে সমস্ত আমানতের জিনিসগুলো আমি তোমার হাতে তুলে দিলাম, এই জিনিসগুলো তুমি কালকে তাদের হাতে পৌঁছায় দিবে। তার কারণ যারা বিশ্ব নবীজিকে যারা এই সমস্ত আমানত দিয়েছিল, এক সময় তারাই নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল। মক্কার বড় বড় কাফেরেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে তারাই নবীজিকে আল আমিন বলে উপাধি দিয়েছিল। তারা ভালো করে জানে, যদি আমরা নবীজিকে এই সমস্ত জিনিস আমানত দেই, তাহলে নবীজি কখনো আমাদের খেয়ানত করবে না, আর আমাদের খেয়ানত নবীজি করবে না। তাহলে আমরা আজকে নবীজির কাছে কিছু আমানত রাখি, রাত্রেবেলা নবীজি কোথাও পালিয়ে যাইতে পারবে না, আর যখন ঘুমের ঘরে থাকবে তখন আমরা নবীজিকে হত্যা করে ফেলবো। কিন্তু আল্লাহ তাআলা যাকে বাঁচাবেন, গোটা পৃথিবী যদি একদিক হয়ে যায়, তাহলে তার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। তার কারণ আল্লাহ তাআলা যার রক্ষক, আল্লাহ তাআলা যার হেফাজতকারী, গোটা পৃথিবীর মানুষ যদি তার দিকে ঢেল নিক্ষেপ করে, তার শরীরের একটা পশমও লড়বে না। কিন্তু বিশ্ব নবীজি যখন এরকম অবস্থার শিকার হয়ে গেছেন, আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, এই যে আমার ব্যাপারে মক্কার বড় বড় কাফেরেরা, মক্কার বড় বড় লিডারেরা আমার হুজরা মুবারক ঘেরাও করে বসেছে, এমন সময় তুমি আমার হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করে আমার হুজরা মুবারকের মধ্যে আমার জায়গায় শুয়ে যাবে। চাদর মুড়ি দিয়ে তুমি যখন আমার জায়গায় শুয়ে যাবে, এবং তোমার কাছে কিছু আমি আমানত রেখে গেলাম, এই আমানতগুলো তুমি সকাল হওয়ার পর এই আমানতগুলো এই সমস্ত কাফেরদের কাছে তুমি পৌঁছাইয়া দিবে। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলীকে এরকম একটা দায়িত্ব দিয়ে তিনি চলে গেলেন, কাবা ঘর থেকে পশ্চিম দিকে আবু বকরের বাড়ি, যারা হজ উমরা করেছেন সেখানে মসজিদে আবু বকর নামে একটা মসজিদ আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়িতে গিয়ে আবু বকরের দরজায় কড়াই আঘাত করলেন। একটা সামান্য কণ্ঠে আওয়াজ দিয়ে বললেন, আবু বকর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু বকর বলতে দেরি, আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে জবাব দেয়, লাব্বাইকা ইয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আপনার জন্য রেডি আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, আমি মাত্র একবার ডাক দিলাম, এই তো গভীর রাত, গভীর রাতে আমি একবার মাত্র ডাক দিলাম, একবার ডাক দেওয়া মাত্রই এই ব্যক্তিটা কিভাবে চেতন পাইল? আবু বকরকে যখন বলল, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আমি তো তোমাকে মাত্র একবার ডাক দিলাম। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আজ থেকে বহুদিন পূর্বে আপনি আমাকে বলেছিলেন যে আল্লাহর অর্ডারে, আল্লাহ তাআলা যখন অর্ডার দিবেন, আল্লাহর অর্ডারে আপনাকে হিজরত করতে হবে, আর আপনার হিজরতের সাথী হব আমি আবু বকর। নবী গো, আপনি যেদিন আমাকে এই কথাটা বলেছিলেন, সেদিন থেকে আমি আবু বকর বিছানার সঙ্গে পিঠ লাগাই নাই। তাহলে দেখছেন সাহাবায়ে কেরামদের প্রেম কেমন ছিল নবীজির প্রতি। তারা নবীজিকে কত মহাব্বত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন পূর্বে বলেছিলেন আবু বকরকে যে, আবু বকর আমাকে হিজরত করতে হবে, আমাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে আমার জাতির লোকজনদের জন্য। এই যে কাফের বেদিন বেঈমান, এদের জন্য আমাকে এই মক্কায় থাকা যাবে না, মক্কা ছেড়ে আমাকে হিজরত করতে হবে। তো কতদিন আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলেছিলেন, কিন্তু আবু বকর সেই কথাটা এমন ভাবে নিজের মনের মধ্যে গেঁথে নিয়েছেন, সেদিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার সঙ্গে আর পিঠ লাগায় নাই। তাহলে তারা নবীজিকে কেমন মহাব্বত করতেন।
সাহাবায়ে কেরামরা নবীজিকে কেমন মহাব্বত করতেন আর আমরা নবীজিকে কেমন মহাব্বত করি, আমাদের মহাব্বত কেমন আর সাহাবায়ে কেরামের মহাব্বত কেমন।